চালটা অতিরিক্ত বাড়ছে। মিনিকেট চাল 70-72 টাকা ছিল ঈদের আগে, বেস্ট কোয়ালিটি যেটা। এখন বেস্ট কোয়ালিটি 78 টাকা 80 টাকা। আসলে চালের দামটা বাড়াটা সবচেয়ে সত্য যে ঈদের পর কেজি প্রতি মনে করেন 5-6 টাকা কেজি প্রতি বাড়ছে। এটার কোনো যুক্তি আসে না, কেননা দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে এবং সরকার 2-2.5 মাস আগে বাইরে থেকে আমদানি করছে। আমাদের একটা বাংলাদেশের সবচেয়ে বড় সিজন এই সিজনটা, এখন এই সিজনটা 1-1.5 মাস না যেতে দাম বাড়ে গেছে। এটার একমাত্র কারণ হলো কনজিউমার কোম্পানি, বড় বড় কোম্পানি আছে এবং বড় বড় মিলার, এদের কারণে বাজার বাড়ছে। এরা সিন্ডিকেট করে, এদের সিন্ডিকেটের মাধ্যমে এটা বাড়ছে। তো আমি সরকার কাছে অনুরোধ করি, সরকার যেন এটা মনিটরিং করে, যেখানে ধান উৎপাদন হয়, যেখানে মেল চাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, এদের গেটে গেলে এটা সমস্যার সমাধান হবে। মনে হয় বড় বড় ব্যবসায়ীরা বাবা এটাতে কিছুটা তাদের কিছু দুর্নীতি আসছে। না হয় হঠাৎ করে চালের বাজার এমন না যে চাল পাওয়া যাচ্ছে না, বন্যা হয়েছে, দেশে অকাল সৃষ্টি হয়েছে, চাল পাওয়া যাচ্ছে না, দাম বাড়ছে। আপনি যত টাকা বেশি দিয়ে কিনেন, যত বস্তা যত গাড়ি মাল চাল পাইবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এইখানে বাড়ানোর যুক্তিটা আমরা বুঝতেছি না বাবা, যেহেতু আমরা কিনি ঢাকার মাল ঢাকার থেকে কিনি, কেমন বাহিরে গেলে বোঝা যায় যে কেন বাড়ছে, কেন কী করছে। আমাদের কাছে এই আসল মেইন কথাটুকু তো আমরা পাই না। যাই আর ওদের কাছে কয় বাজার বাড়াই দিচ্ছে, মেয়েরা কোম্পানিটা বাড়াই দিছে। হ্যাঁ, তো এই অবস্থার মধ্যে আমরা দিন কাটাই যাচ্ছি। আসল মেইন কথা আমরা ঢাকাতে বসে বসতে পারবো না, যেহেতু আপনারাও ঢাকা থাকেন, আমরাও ঢাকা থাকি। যারা এলাকা আছে তারা বুঝতে পারবো কেন চালের দামটা হঠাৎ করে বাড়ছে। মিনিকেট চালটা অতিরিক্ত বাড়ছে। মিনিকেট চাল 70-72 টাকা ছিল ঈদের আগে, বেস্ট কোয়ালিটি যেটা। এখন বেস্ট কোয়ালিটি 78 টাকা 80 টাকা কেজিটা। 8 টাকা হচ্ছে 10 টাকা বাড়ছে। আর এমনি নিম্ন মধ্যবিত্ত যেগুলো, এগুলো 68 টাকা 66 টাকা ছিল, এগুলো আবার এখনও এই আপনার 75-76 টাকা। ক্রেতার সৈন্য এটা ঠিক আছে, ক্রেতার সৈন্য দাম বাড়লে তো মানুষ খাইতে হয়, কিন্তু ক্রেতার সৈন্য মার্কেটে এই অবস্থা হলো। 1 নম্বরে হলো এই সামনে গত ঈদের ছুটিতে মানুষ বাড়ি গেছে, এখন আসার পরে এখন কেউ বেতনও পায় নাই, দামও প্রভাব পড়ছে। যারা মনে করে 1 বছর চাল, কিন্তু তারা চিন্তা করে যে কী করবো।